তো বন্ধুরা আজকে আমি দেখাবো যে স্টিল পিকচার দিয়ে কিভাবে এডিট করতে হয়, সাউন্ড যোগ করতে হয়, কিভাবে টাইটেল যোগ করবেন, এগুলো সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আজকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা উলেড ভিডিও স্টুডিও আগের মতোই এখানে ক্লিক করার পর এখানে আমরা ইমেজে ক্লিক করব। ইমেজের এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, এরপরে আছে আমার কি কাজ করতে হবে সেটা হলো, দেখেন আমি কিছু এখানে ইমেজ নিয়ে আসবো। ইমেজের ফুটেজগুলো কোথায় আছে আমার? আমি কাজ করার জন্য কিছু ফুটেজ আমি রেখেছিলাম। পিকচারের ভিতর নাই অবশ্য। হাউসকিপিং পাপ্পির ভিতরে অনেকগুলো ফটো আছে, দেখেন এখানে এগুলো দিয়ে আমি দেখাচ্ছি। সফিফাই চারটে ইমেজ আমি এখান থেকে নিলাম। আরো কিছু ইমেজ আমি এখান থেকে নিয়ে আসি ডেস্কটপ থেকে। একটা ইমেজ আমি দিয়ে এগুলো দিয়ে আমি আজকে দেখাবো যে কিভাবে আপনি করতে হবে কাজগুলো। তো আপনার ইমেজগুলো আপনার সিলেক্ট করতে হবে। এখানে প্রত্যেকটা ইমেজ সিলেক্ট করার পরে আপনার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার এখানে নিয়ে আসতে হবে। ও আচ্ছা, এখানে না নিয়ে আমরা এখানে নিই, উপরেরটা নেব। আপনার নিচেরটা উপরেরটা যে কোনো একটা নিলেই হবে। আমরা কিছু ইফেক্ট দেবো, তো যার কারণে আমরা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এরপরের যে আমার কাজটা সেটা হলো আমার এই প্রতিটা ভিডিও একটু বড় করে দিতে হবে আমাকে। প্রতিটা ভিডিও আমি একটু টেনে টেনে একটু লং করে দিই। প্রতিটা ভিডিও আমি একটু বড় করি। আচ্ছা দেখেন, প্রতিটি ভিডিও আমি এখান থেকে একটু টান দিয়ে এখানে আজ ছোট আছে, এখান থেকে আমি একটু বড় করে নিই। এই যে প্রতিটি ভিডিও এখান থেকে একটু টেনে টেনে একটু বড় করে নেব আমি। এখান থেকে প্রতিটা ভিডিও এখান থেকে একটু বড় করে নিতে হবে। এরপর আমি দেখি এগুলা। দেখছেন একটার পর একটা ভিডিও আসবে এখন। আচ্ছা, আমরা 3টা ভিডিও নিচ্ছি, আর ভিডিওগুলো আমরা এখান থেকে আর কিছু ভিডিও নিয়ে নেই। যেমন এই ভিডিওগুলো আসে না, এই ভিডিওগুলো আমরা নিয়ে নেই এখান থেকে। বাস, আচ্ছা এই ভিডিওগুলো আমরা নিয়ে নিই, একটু সময় লাগবে অবশ্য।
আচ্ছা এটা একটু বড় করে দেই, প্রতিটা ভিডিও একটু বড় করে দেই। এটা ভিডিওর শেষে আমরা ওই যে এর আগে এর ক্লাসটা আমরা দেখাইছিলাম, আমরা টাইটেল দেবো এন্ড। এখানে এন্ড কথাটা আমরা দিয়ে দিই, যে এখানে ভিডিওটা শেষে এখানে আমরা এন্ডের একটা দৃশ্য দিয়ে দিই। আচ্ছা এরপরে আমরা এটাই আপনার একটা মিউজিক ভিডিও সেট করব, কিভাবে করব সেটা আমি আজকে দেখাই। আমরা যাব অডিওতে যাব, অডিওতে যাওয়ার পরে এখানে কিছু অডিও আছে, আমরা চালাই দেখতে পারি এগুলো কিরকম টাইপের অডিও। অডিওটা ভালো লাগে না। আচ্ছা এই ভিডিওটা আমরা এই অডিওটা আমরা দিয়ে দিই, এখান থেকে টান দেওয়ার পরে এখানে আমরা ছেড়ে দেব। বাস এই লাইনে দিলে হবে অথবা নিচের লাইনে যে কোনো একটা দিলেও হয়। আপনি যদি মুখের ভয়েস অ্যাড করতে চান রেকর্ড করে, সেক্ষেত্রে আপনার এটা নিচের লাইনে রাখতে হবে। আর যদি মুখের ভয়েস রেকর্ড যদি না দেন, তাহলে আপনি এই সারিতে রাখলেও কোনো সমস্যা নেই। আমি এটা এই সারিতে রাখছি। এরপরে আমি একটু চালাই দেখি কেমন। আচ্ছা এটুক আমরা, আচ্ছা এখান থেকে আমরা এডিওটা আমরা প্রথম থেকে একটু বাদ দিয়ে দিই। এই ধরেন এই অংশটুকু এখান থেকে। ও আরেকটু কাজ আছে, সেটা আসলে এই কাজটা আমি করে নিই, সুবিধা হবে। আমার এখানে কিছু ইফেক্ট দিতে হবে, এটার মাঝে মাঝে কিছু ছবির মাঝখানে কিছু ইফেক্ট দিতে হবে। সেটা কিভাবে, এই যে এখানে এই যে আপনার এটা যদি ইফেক্ট দিতে চান, সেক্ষেত্রে আপনার এটা আছে কিন্তু এই মধ্যে টাইমলাইন ভিউতে আছে, আপনাকে এখানে যেতে হবে, স্টোরি বোর্ডে ভিউতে যেতে হবে। এখানে যাওয়ার পরে এখানে ইফেক্টে যাবেন, ইফেক্টে যাওয়ার পরে আপনার যে ধরনের ইফেক্ট ভালো লাগে এটা মাঝখানে আইনা ছাইড়া দেবেন। এই যে এই অনুযায়ী আপনার তখন এফেক্টগুলো হবে। আপনি এখানে ফিল্মে যাওয়ার পরে আপনি অন্যভাবে যাইতে পারেন, ক্লকে যাইতে পারেন, 3Dতে যেতে পারেন। 3Dতে আমি আর কিছু যাই, এই যে এখানে আমি আর কিছু অ্যানিমেশন দেই। এইভাবে দেখে দেখে আপনাকে অ্যাড করতে হবে মাঝখানে। আচ্ছা আমি এই কটাই দেখাচ্ছি। বাস এগুলো হয়ে গেছে। আবার আমরা টাইমলাইন ভিউতে যাই, দেখেন ওখানে যাওয়ার পরে আপনাকে আমি দেখাচ্ছি অডিওটা অ্যাড করে। আচ্ছা দেখেন কিভাবে হয়। ইফেক্ট দেওয়ার কারণে কিভাবে হচ্ছে, এখন অডিওটা কিন্তু সেট হয়ে গেছে। এরপরে আপনি যখন এটা ভিডিওটি কাজ করা যখন শেষ হবে, তখন ভিডিওটি কিভাবে আপনি ক্যাপচার করবেন, সেভ করবেন কিভাবে, আপনার শিফটে চাপ দেওয়ার পরে এটা ক্লিক করবেন, এটা ক্লিক করবেন, সাউন্ডে ক্লিক করবেন। এখানে প্রতিটা আপনি অ্যাড করে দিতে হবে, ক্লিক করে এটা প্রতিটা ফুটেজ, প্রতিটি ইমেজ কিন্তু এখানে আপনাকে শিফটে চাপ দেওয়ার পরে অ্যাড করে দিতে হবে। যদি অ্যাড করে না দেন, যতটুকু পর্যন্ত আপনি অ্যাড করবেন ততটুকু পর্যন্তই আপনার সেভ হবে। আপনার শেষ পর্যন্ত এটাতে অ্যাড করতে হবে। দেখেন এবার শেষ পর্যন্ত আমার এখানে সবগুলো অ্যাড হয়ে গেছে। আপনি একটা কাজ করবেন, প্রথমে চেপে ধরে প্রথম ফুটেজটা চেপে ধরে লাস্টের ফুটেজটা আপনি ক্লিক করবেন, তাহলে একবারে সবগুলো ইমেজ যদি থাকে, ইমেজ যদি ভিডিও থাকে, সবগুলো ভিডিও একসাথে সিলেক্ট হয়ে যাবে। এখানে একটা জিনিস আপনি দেখেন, এটা খেয়াল করে নিন। এই যে এনটা সরে গেছে, আপনার ইফেক্ট যোগ করার কারণে এখান থেকে সরে গেছে। আপনি এটা কাছে নিয়ে আসবেন, এইভাবে দিয়ে দেবেন। আর এই দেখেন এই যে এটার পরে এন্ডের পরে আমি এই যে অডিওটা অনেক বড় অডিও, এটাকে আমার
দরকার নেই, আমি এটাকে কেটে এখান থেকে আমি ডিলিট করে দিলাম। বাস এটুকুই। এরপরে আপনি যখন এইটুকু আবার যদি আপনি যখন সেভ করবেন তখন শেয়ারে যাওয়ার পরে ক্রিয়েট ভিডিও, কাস্টম ভিডিও, এবিআই ফরম্যাটে যদি সেভ করছেন এবিআই ফরম্যাট, যদি আপনার এমপিজিতে সেভ করতেছেন এমপিজিতে আপনি সেভ করতে পারবেন। তো আমি যে কোনো একভাবে আমি সেভ করে দেখাচ্ছি, MP4 ফরম্যাটে ধরেন এটা আমি সেভ করে দেখাচ্ছি 12 দিয়ে। এটা সেভ করলেই এটা সেভ হয়ে যাবে পুরো ভিডিওটি। তো আজকের ভিডিওটি এইটুকুই ছিল বন্ধুরা। এরপরের যে ভিডিওটি মানে আগামী ভিডিওতে আমি দেখাবো যে আপনার একটা ভিডিওর কালার কীভাবে কারেকশন করবেন, তারপরে কীভাবে ওয়ার্ডে দেবেন, যে একটা ভিডিওর ভিতরে আরেকটা ভিডিও কীভাবে আপনার দিবেন। ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও চলবে, এখন একটা ভিডিও চলতেছে, ব্যাকগ্রাউন্ডে আরেকটা ভিডিও চলবে, সেটা কিভাবে। তো সেই ভিডিওটি যদি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।